হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বাঙালি। এটা আমার নার্সিংহোমের সেকেন্ডের ছোট ছোট মিনি ক্লিপ, যেটা আমি অসুস্থ থাকা সত্ত্বেও নেওয়ার চেষ্টা করেছি, কারণ এগুলোই হচ্ছে আমার কাছে স্মৃতি সারা জীবনের মতো, আর তোমাদের কাছে ছোট ছোট ইনফরমেশান ভিডিও। তো এটা সেকেন্ড ডেতে আমার সোনাকে 11:30 নাগাদ স্নান করিয়ে দিল মাসি। তারপরে ওকে পরিষ্কার করে ফিড করিয়ে ওকে এইভাবে বেডে শুয়ে দিয়েছিল। আর আমাকেও একটু পরিষ্কার করে ডাক্তার এসেছিলেন, দেখে গেছেন, আমার হাতের লাইন খুলে দিয়েছে এবং তারপরে ক্যাথিটারও খুলে দিয়েছে। তারপরে ডাক্তারবাবু বলে গেছেন আজকে একটু লিকুইড মানে জল, একটু ওআরএস এইসবই খেতে, আর রেস্ট নিতে বলেছে, ঘুমাতে বলেছে। পেইন ছিল হালকা, কিন্তু মনে আমার একটাই কথা ছিল, আমাকে তাড়াতাড়ি রিকভার করতে হবে, মুভমেন্ট বাড়াতে হবে, তাহলে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারবো। কারণ যত আমি মুভমেন্ট কম করব তত আমাকে মানে ততই আমি অসুস্থ বোধ করবো হয়তো। ওই জন্য আমি চেষ্টা করেছি মানে নিজে নিজে সবটা করার। তবু হেল্প নিয়েছি, কারণ খুব দুর্বল ছিলাম যেহেতু। পাশে আয়ামাসি ছিল, আমি নিজে নিজে উঠে দাঁড়িয়েছি, ধরেছিল। তা যাই হোক, বেশ দারুণ অনুভূতি ছিল সেদিনটারও। তো আমাকে ডাক্তারবাবু রাত্রেবেলাতে বলেছিল শুধু মানে একটুখানি বিকালবেলাতে 2টো বিস্কুট দিয়ে চা খেতে, সেটাই খেয়েছিলাম। সোনাকে এইভাবে শুয়ে দেওয়া হয়েছে, আর ঢাকা দেওয়ার কারণ হচ্ছে এসি চলছিল ঘরে, প্রচণ্ড গরম ছিল সে তখন। আর রাতেবেলাতে শুকনো 2টো মুড়ি এইভাবেই খাওয়া দাওয়া হচ্ছিল। আমি খাচ্ছিলাম বলে মা ওকে নিয়ে গল্প শোনাচ্ছিল, গান করছিল, আর ও জানো তো গান শুনতে খুব ভালোবাসে। আর 4টে দিন কিভাবে কেটে গেল নার্সিংহোমে বুঝতেই পারলাম না। তো এটা ছিল দ্বিতীয় দিন, আর এটা হচ্ছে তৃতীয় দিনের। যেহেতু ছোট ছোট করে ক্লিপ নিয়েছি, বেশি নিতে পারিনি, অসুস্থ তো নিজেও ছিলাম, ঘুমাচ্ছিলাম। আর সেদিনকে আমার চ্যানেলটাও খুলে দিয়েছে, এবং আমি শুধু আয়ামাসি এসেছিলো আমাকে মানে সব কিছু করে, আমি বললাম যে না আমি নিজেই করব, আমি নিজে নিজে উঠে পাশে ছিলেন উনি, আমার যাতে পড়ে না যায়, দুর্বল ছিলাম তো। তো নিজে নিজে সবটা করেছি, নিজে নিজে মাথা ছেড়েছি সেদিনকে বসে বসে আমি সবটাতে। সকালবেলাতে আমাকে চা এরকম বিস্কুট, আজকে থেকে ডাক্তারবাবু বলে গেলেন হালকা একটু ফুড চালু হবে। তো তার জন্য গলা ভাত খেতে বলেছিলেন আজকে আমাকে। তো দিদিরা কাটোয়া থেকে বর্ধমান গিয়ে আমার জন্য ভাত নিয়ে গেছিলেন। 10:30 11টার মধ্যে ওরা পৌঁছে গেছে। আর পুচকুকে নিয়ে আমি তখন শুয়েছিলাম, পুচকু আমার কাছে ঘুমাচ্ছিল। আর গলা ভাতের মধ্যে আলু সেদ্ধ, পেঁপে সিদ্ধ, ডাল সেদ্ধ দিয়ে সুন্দর করে গলা ভাত করে নিয়ে গেছিলো। সেটা খেয়ে যে কী তৃপ্তি পেলাম, 3 দিন পর ভাত, কি বলবো তোমাদের। যাই হোক, তো মাথাটা ঘুরছিল প্রচণ্ডই দুর্বলের জন্য। তো তারপরে ভাতটা খেয়ে আমি ঘুমিয়ে গেছিলাম একদম। তারপরে রাতের বেলাতে ডাক্তারবাবু বলে গেলেন শুকনো মুড়ি আর একটু চিত্তরঞ্জন মিষ্টি এই খেয়ে 3 নম্বর দিনটাও আমার কেটে গেল। তো আর মা তো সোনা জানো তো যবে থেকে হয়েছে ও কিন্তু রাতে ঘুমাতে চায় না, একদম ভোরবেলার দিকে ঘুমায়। ইনফ্যাক্ট এখনও, আজকে ওর 9 দিন বয়স হলো, ও এখনও পর্যন্ত রাতে ঘুমায় না। আর ও না ঘুমালে তো আমার মানে ভেতরে একটা কেমন একটা অনুভূতি হয়। মাসি ওখানে ওকে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ও তবুও ঘুমাচ্ছে না, আর আমি ওভাবে চুপ করে বসে বসে দেখছি, কারণ ও যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ আমি ঘুমাতে পারবো না। এগুলো আসলে আমার কাছে খুব সুইট মেমোরি। আর আসলে এগুলো করে রাখার ছোট ছোট কারণ, আজকে আমি করে রেখেছিলাম বলেই তো আজকে আমি এইগুলো মানে তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এবং আমি নিজেও দেখতে পাচ্ছি যে হ্যাঁ এগুলো আমাদের হয়েছিল সে কটা দিন। তো যাই হোক, এই হসপিটালে তৃতীয় দিন কেটে গেল এইভাবেই। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও এবং কমেন্ট করো, আর সোনাকে অনেক আশীর্বাদ করো।